হে আমার আল্লাহ, আমি গুনাহগার বান্দি, পাপী বান্দি। এমন কোনো গুনাহ নেই যা আমি করিনি। হয়তো আমার গুনার কোনো পরিসীমা নেই, কোনো ওজন নেই। আমি জানি না আমি কতটুকু গুনাহ করেছি, তবে এতটুকু জানি আমি অনেক গুনাহগার। যেই গুনার ভার নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো না, তোমার প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। হে আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অন্তরের গভীর থেকে তোমার কাছে তওবা করছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো দয়ালু, তোমার ক্ষমতা তো অসীম, তুমি তো পরম ক্ষমতাশীল, দয়াময়ী। তুমি পারো না এমন কিচ্ছু না, এমন কোনো কিছু নাই যা তোমার পক্ষে অসম্ভব। হে আমার আল্লাহ, আমার হৃদয় যে আনন্দ চায় তার সুসংবাদ দাও। আর তুমি তো উত্তম সুসংবাদদাতা। হে আমার আল্লাহ, আমার হৃদয়ে কি আছে তা একমাত্র তুমিই জানো। সেটা ভুল না ঠিক সেটাও তুমি জানো। আর তুমিই জানো আমার হৃদয় কি চায়, আর আমার মন কি চায়। আমার মন, আমার অবচেতন হৃদয় কি নিয়ে ব্যস্ত থাকে। হে আমার রব, আমি যা চাই তা পূরণ করুন এবং তা কল্যাণ করুন। যদিও আমি জানি না আমি যা চাই তা তুমি পছন্দ করো কিনা, তবে তোমার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আমার রব। কোরআনে একটা আয়াত আমি পড়েছি, যেটার অর্থ হচ্ছে এই রকম: মহান আল্লাহ বলেছেন, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছ আমি রেগে আছি তোমার ওপর? আমি আল্লাহ, আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সব সময়, কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবেই। তুমি বারবার, হাজারবার, লক্ষবার পথভ্রষ্ট হবে, কিন্তু আমি তোমাকে লক্ষবার সুযোগ দিব আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফিরে আসার। তুমি লক্ষবার ভুল করে মাপ চাইবে, আমি লক্ষবার তোমাকে মাফ করব, সুযোগ দেব। আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ।